আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বরকত শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখছেন। তো আমরা যারা এখানে আসছি অবশ্যই সুস্থ আছি, এই জন্য আসতে পারছি। অনেকেই হাসপাতালে ভর্তি আছে, অনেকের অনেক সমস্যা আছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে যে সুস্থ রাখছে, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সুস্থতা অনেক বড় নিয়ামত। মানুষ সুস্থ থাকলে খাবার ভালো লাগে, ঘুমাইতে ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। আর অসুস্থ হলে ভালো ভালো খাবার ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য টাকা পয়সার থেকে সব থেকে বড় নিয়ামত হইল সুস্থতা। আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়া দেন। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তো আমি আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্সে জয়েন করি 2023 সালের শেষের দিকে, আগস্টে। কিন্তু আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্সের ডাক বা এখানে জয়েন করার জন্য আমি ইনভাইট পেয়েছিলাম হলো 2018 সালে, 18 সালের দিকে। তো স্যার 18 সালের দিকে তো আমাদের যে এলাকা, আমাদের হারুন স্যার এসেন, তখন তার কি পদবি ছিল আমি জানি না। তো আমার আরেক বন্ধু হইল জাহাঙ্গীর স্যার। তো তারা দুইজন দেখতাম যে আমাদের এলাকায় চার দোকানে বসে বসে গুরু 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 করতো। তো কি করতো আমি আসলে বুঝতাম না। তো পরে আমি বুঝলাম যে তারা হয়তো ভাই ইন্স্যুরেন্সে কাজ করে, এই সম্বন্ধে কথা বলে। তখন আমাকে জাহাঙ্গীর স্যারে ইনভাইট করে যে আপনি আসেন, কাজ করেন। তো আমার আসলে জেনারেল লাইনে পড়াশোনা একটু কম, তখন একটা চাকরি করতাম। তো ব্যস্ততার কারণে আর হইলো, বিশেষ করে হইলো পড়ালেখা কম, এই কারণে আমি আগ্রহ করে নিয়েছি। ইন্স্যুরেন্স বা ব্যাংক এসব সেক্টরের কাজ হইলো শিক্ষিত মানুষের কাজ। হ্যাঁ, তো আমি যেহেতু পড়ালেখা কম, তো আমি আর আগ্রহ করি নাই, তো আর যাওয়া হয় নাই। তো এখন 18 সালে হারুন স্যার গেছে, তো হারুন স্যার তো এখন সফল। হ্যাঁ, তো আমি এখন চিন্তা করতেছি যে আমি যদি তখন যাইতাম, তো আমি এখন সফল থাকতাম। তো যাই হোক, তো 23-এর শেষের দিকে তখন আমি একটা কোম্পানি, অন্য একটা কোম্পানিতে কাজ করি। তো ওই কোম্পানিতে ইনভাইট করার জন্য আমি সোহাগ স্যারের সাথে যোগাযোগ করি। তো সোহাগ স্যার বলে যে ঠিক আছে আসেন, আপনার কোম্পানির কি অবস্থা এসব বলেন শুনি। তখন আমি অফিসে যাই, আমার প্ল্যানটা আমি দেখাই। তো দেখানোর পরে সোহাগ স্যার বলে যে ঠিক আছে, আপনার কোম্পানির প্ল্যান তো দেখলাম, এখন আমার কোম্পানির প্ল্যানটা আপনাকে দেখাই। তো ওনার কোম্পানির প্ল্যানটা দেখাইলো। দেখানোর পরে দেখলাম যে কোম্পানির প্ল্যান তো ভালো। হ্যাঁ, এবং তো আমি ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে আমি সিদ্ধান্ত নিলাম। তারপর কিছুদিন দেরি হয়েছে, তো তারপরে আমি কাজ শুরু করি। তো আমি যেই মাসে কাজ শুরু করি, ওই মাসে আমি বেতন পাইছি 25,000 প্লাস। তারপরে আমি যত মাস কাজ করছি বেতন আমি 25-এর নিচে বেতন পাইনি, 25-এর উপরেই পাইছি। তো তারপরে আসলে তাকদিরে যা আছে তাই হবে, কম বেশি হবে না। তো নিজেদেরও চেষ্টা থাকতে হয়। তো আমি এই কোম্পানিতে যতদিন ছিলাম ভালোই করতেছিলাম। তো তখন আমি আসলে লোভে পড়ে আমি আর একটা কোম্পানিতে চলে যাই। তো ওখানে যাওয়ার পর আমি, ওটা একটা আর্থিক ইনভেস্টর সাইট ছিল, ওইখানে যাওয়ার পর আমি মানে ক্ষতিগ্রস্ত হই। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ি। তো আমি আলফার কাজ আমি অফ করে দিই। তো তার মাস 10 বা 1 বছর পরে আমি আবার নতুন করে শুরু করি। তো আমি এখন বুঝতেছি যে আসলে
আমি ওই কোম্পানিতে যখন ছিলাম ক্ষতিগ্রস্ত হওয়ার পরও যদি আমি পাশাপাশি যদি আমি আপার কাজটা যদি আমি অফ না করতাম, যদি আমি রানিংয়ে রাখতাম, তো আমি এখন আরো ভালো অবস্থায় থাকতাম। তো আমি এখন চিন্তা করতেছি যে আমার আমও গেছে, আমার সালাও গেছে। হ্যাঁ, তো এটা আমার জন্য আসলে ডিসিশনগতভাবে ভুল ছিল। তো আমি আবার স্টার্ট করছি। তো আসলে আলফা কোম্পানি, আমি যতটুকু বুঝতে পারছি যে আলফা কোম্পানিটা ভালো কোম্পানি, এবং আলফা কোম্পানি যে কমিটমেন্টগুলো দেয় এগুলা রাখার চেষ্টা করে না, বরং রাখে। হ্যাঁ, তো আসলে ভালো কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করাটা আমি মনে করি বোকামি। আমার কাছে এখনো বিভিন্ন কোম্পানি থেকে ইনভাইট আসে, তা আমি তাদেরকে বলে দিই যে ভাই আমি তো ইন্স্যুরেন্সেই আছি এবং ভালো একটা কোম্পানি দিয়ে আসি, যদি কাজ করি এই আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্সই করবো, আর যদি না করি কোনোটাতেই করবো না। যদি এইসব সেক্টরে যদি করি তো আমি আলফাতেই করবো। তো এই জন্য আপনারা যারা আছেন কাজ করতেছেন সকলেই মন দিয়ে লেগে থাকেন, কাজ করেন, আশা করি সাকসেস হবেন। তো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হবেন, কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, তো এই জন্য আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে আমি নিজে ক্ষতিগ্রস্ত এই জন্য আমি বুঝতেছি। আর আমরা যারা ফিল্ডে যারা কাজ করি, এটা আমার যে অবস্থা সকলেরই একই অবস্থা। বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। আসলে এগুলোর কারণ হলো বেশিরভাগ কোম্পানি ভালো, কোম্পানি খারাপ না। তো বিগত দিনে কোম্পানিগুলা অ্যানালগ থাকার কারণে এজেন্টদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেকে আলফা কোম্পানিতে যারা কাজ করেন অনেকে বিকাশ বুঝে না, নগদ বুঝে না, ব্যাংক বুঝে না। তো তারা কি করে এজেন্টের কাছে টাকা দেয় যে আপনার টাকাটা জমা দিয়ে দিবেন, হয়তো বা কাজ করার কারণে অফিসে যায় জমা দিতে পারে না, তো এজেন্টের কাছে দেয়। এখনো আলফারও অনেক এজেন্ট দেখা যায় যে টাকা ঠিকমতো জমা দেয় না, রেখে দেয় যে মাস শেষে দিবে। তো দেখা যায় সে বাজার করে খেয়ে ফেলে, তো মাস শেষে সে আর ম্যানেজ করতে পারে না, টাকা দেয় না। তো এই জন্য আমরা যারা এজেন্ট আছে বা ইউনিট ম্যানেজার আছে, যারা আমরা টাকা খাই না বা নিজের কাছে টাকা নেই না, আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি। একজনের কারণে 10 জন ক্ষতিগ্রস্ত হইতেছে। এখানে যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ, এই কাজটা কেউ করবেন না, টাকা কেউ নিবেন না, আর যদি নেন তার সামনেই সাথে সাথে জমা দিয়ে দিবেন। হ্যাঁ, আর একটা বিষয় হইল যে আপনারা যারা কাজ করেন ধৈর্য ধারণ করবেন এবং ধৈর্য ধারণ করে লেগে থাকবেন। এবং আপনি এখন যাকে ইনভাইট করেন নাই, যে চিন্তা করতেছেন যে আরো পরে ইনভাইট করবেন, আপনারা ইনভাইট করে ফেলেন, কারণ আপনি করার আগে দেখা যায় যে অন্যকে ইনভাইট করে ফেলবে। আমি আমার যারা পরিচিত আছে অনেকের সাথে কথা বলতেছি। আমি কালকে একজনের সাথে কথা বললাম, তো সে আমাকে বলতেছে যে ভাই আপনি যে কোম্পানিতে আছেন আমাকে আগে বলেননি কেন, আমি তো অন্য একটা কোম্পানিতে করে ফেলছি। হ্যাঁ, তো তার সাথে কিন্তু আমার ভালো খাতির সম্পর্ক। তো সে যার মাধ্যমে করছে তার সাথে ভালো খাতিরও নেই। হ্যাঁ, তো এখন বলতেছে যে ঠিক আছে, তারপরও বেশি দিন হয় নাই, আসেন, আসলে তারপরে চিন্তা ভাবনা করে দেখি যে কি করা যায়। এই জন্য আর আরেকটা বিষয় হলো যে কোম্পানির যে ইয়াগুলো আছে, যে নলেজগুলো আছে, কোম্পানি কিভাবে কি দেয়, কোম্পানির যে প্যাকেজগুলো, এগুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে, শিখতে হবে, ইনফরমেশনগুলো জানতে হবে। সঠিকভাবে যদি আমরা ইনফরমেশন না দিতে পারি তাহলে আমরা গ্রাহকের কাছ থেকে আমরা পলিসি বাইর করতে পারবো না। এই জন্য সকলেই লেগে থাকেন এবং পরিশ্রম করেন এবং ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে ফল অবশ্যই আসবে। এবং আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি এখান থেকে ভালো কিছু করতে পারি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমার নিয়ত আছে যে কোম্পানি যে টার্গেট দিচ্ছে টার্গেট পূরণ করার জন্য আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে তো টার্গেটে না থাকলেও তার কিছু করার নেই।
স্যার আমাদেরকে নতুন ভাবে কিছু ইনফরমেশন দিলেন, আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেকে কাজে লাগে, কি বলেন? আচ্ছা আপনাদের কি খারাপ